নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা এসছে, তো এই নোটিশটা এসছে তোমাদের IOCL থেকে অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে। তো এই নোটিশটা মূলত তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ নয়। এই নোটিশটা হচ্ছে তোমাদের এপ্রেন্টিস মূলক নোটিশ। তো এই নোটিশে যে পোস্টগুলি মেনশন করা হয়েছে, সেই পোস্টগুলি অনুযায়ী তোমাদের ট্রেনিং করানো হবে। তো এই যে ট্রেনিং এর ডিউরেশনটা শেষ হওয়ার পর তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে? তো এই সার্টিফিকেট দিয়ে তোমরা যখন আ পরবর্তী সময়ে তোমরা যে ফিল্ডে ট্রেনিং করেছ, সেই ফিল্ডে যদি পরবর্তী সময়ে কোনো রিক্রুটমেন্ট আসে, সেই রিক্রুটমেন্ট এর মধ্যে দেখবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চায়। সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের মধ্যে তোমাদের ট্রেনিং এর সার্টিফিকেটটা দিতে পারবে। এটাই হচ্ছে তোমাদের লাভ এখানে। ঠিক আছে? তো তোমরা আ একটা ভালো সুযোগ এসেছে। তো এটাতে তোমাদের ট্রেনিং করানো হচ্ছে। ঠিক আছে? তো তো এই নোটিশটাতে কি পোস্ট রয়েছে, ঠিক আছে? এবং তোমরা কিভাবে এপ্লাই করবে এবং তোমাদের যে আ ডেট, সেই ডেট গুলি কি রয়েছে? তো সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং এখন যে স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকের নোটিশটা। তো দেখো এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তোমাদের কিন্তু এটা এপ্রেন্টিস মূলক নোটিশ এটা। এখানে যে পোস্টগুলি নেওয়া হবে, এখানে ট্রেড টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এখানে তোমাদের যে লোকেশনে আ ট্রেনিং করানো হবে সেই লোকেশনগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো লোকেশনগুলি একবার দেখে নাও। তোমাদের আ ইউটি অফ ইন্ডিয়া যেমন ওয়েস্ট বেঙ্গল, বিহার, তারপরে উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম, ইউটি অফ আন্দামান নিকোবর আইল্যান্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, আ মেঘালয়া, মণিপুর, অরুণাচল প্রদেশ। এই যে স্টেটগুলি এবং ইউটি গুলি আছে, এগুলিতে কিন্তু তোমাদের ট্রেনিং করানো হবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের কি পোস্ট রয়েছে। এখন তোমরা পোস্টের সাথে অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি লিস্টও দেখে নেবে। এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে, ১ম এ আছে স্টেট, তারপরে ডিসিপ্লিন কোড, ঠিক আছে? এখানে কি ডিসিপ্লিন এর কথা বলা হয়েছে এগুলি দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা। ঠিক আছে? ১ম যে স্টেটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমাদের ডিসিপ্লিন গুলি দেওয়া হয়েছে। অর্থাৎ পোস্ট গুলি দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে ১ম এ আছে আ টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, তারপরে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টেশন, তারপরে আছে সিভিল। ঠিক আছে? এইভাবে তোমাদের প্রত্যেকটা পোস্ট দেওয়া হয়েছে। এখানে তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নাও। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ১৪৬ টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তারপরে স্টেটে দেখো, তোমাদের তারপর স্টেট রয়েছে বিহার। বিহারও সেম ভাবে দেওয়া হয়েছে। তো উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম, তারপর রয়েছে ত্রিপুরা। ত্রিপুরাতে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু ৫ টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। আর এখানে যে পোস্ট রয়েছে তোমাদের, এখানে দেখবে তোমাদের পোস্টগুলি দেওয়া হয়েছে। ১ম এ আছে আ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, তারপরে আছে ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টেশন, তারপরে সিভিল, এভাবে প্রত্যেকটা পোস্ট দেওয়া হয়েছে। তো তোমরা যে পোস্টে এপ্লাই করবে, তোমাদের কিন্তু এপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি লিস্টটাও দেখে নেবে। তারপরে আছে নাগাল্যান্ড। ঠিক আছে? যে স্টেট থেকে এপ্লাই করবে, তোমাদের কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি লিস্টটাও সাথে দেখে নেবে। তারপর দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর ভ্যাকেন্সি লিস্টটা। এখানে ১ম এ যেটা আছে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৪০ টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে ত্রিপুরাতে রয়েছে ১ টা ভ্যাকেন্সি, শুধুমাত্র ১ টা ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর মধ্যে। ঠিক আছে? তো বাকিগুলি দেখে নেবে তোমরা। তারপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স দের জন্য। এখানে ১ম এ ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে ৮ টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে ত্রিপুরার জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্সদের জন্য যেটা, এটা কিন্তু ত্রিপুরার জন্য কোনো ভ্যাকেন্সি নেই। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, ঠিক আছে? এটাতে ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে ২ টা ভ্যাকেন্সি এবং ত্রিপুরার জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। অর্থাৎ তোমাদের যে ডাটা এন্ট্রি অপারেটরের স্কিল সার্টিফিকেট হোল্ডার আর যে পোস্টগুলি রয়েছে, এখানে কিন্তু তোমাদের ত্রিপুরার জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং আ যারা ফ্রেশারদের জন্য রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও কিন্তু তোমাদের কোনো ভ্যাকেন্সি নেই ত্রিপুরার জন্য। তারপর ঠিক আছে? দেখো তোমাদের আ কি কোয়ালিফিকেশন লাগবে। তো তোমরা যেই পোস্ট থেকে এপ্লাই করবে, যে পোস্টে এপ্লাই করবে দেখবে ডিসিপ্লিন কোডটা দেওয়া আছে। সেই ডিসিপ্লিন কোডটা দেখে নেবে। তোমরা কোন পোস্টে এপ্লাই করছো। এখানে যখন তোমরা কোয়ালিফিকেশন পেজটাতে আসবে, এখানে কিন্তু সবগুলি ডিসিপ্লিন কোডের জন্য
আ কোয়ালিফিকেশন কি লাগছে এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা মিলিয়ে নেবে তোমরা কোন পোস্টের জন্য এপ্লাই করছো এবং কোয়ালিফিকেশন কি লাগছে। ঠিক আছে? আমি এই পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশন এ দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে দেখে মিলিয়ে নেবে। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের যে আ ট্রেনিংটা করানো হবে, সেই ট্রেনিং এর জন্য প্রত্যেক মাসে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে কিন্তু স্টাইপেন্ডের কথা বলা হয়েছে, স্টাইপেন্ড দেওয়া হবে। ঠিক আছে? অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে তোমাদের স্টাইপেন্ডটা দেওয়া হবে। তো একটা ভালো সুযোগ আছে তোমাদের। আ তোমাদের ট্রেনিং করানো হবে আবার। তোমরা স্টাইপেন্ডও দেওয়া হবে। তারপর তোমরা এপ্লাই করার জন্য আ তোমরা NAPS বা NATS পোর্টালের মাধ্যমে তোমরা এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? আমি লিঙ্কগুলি ডিসক্রিপশনে দিয়ে দেব। এখানে তোমাদের যে এজ লিমিট রাখা হয়েছে, এটা কিন্তু তোমাদের 18 ইয়ার্স মিনিমাম 18 ইয়ার্স এবং মেক্সিমাম 24 ইয়ার্স রাখা হয়েছে। ঠিক আছে? এখানে তোমাদের ট্রেনিং এর পিরিয়ডটা রাখা হয়েছে 12 মান্থস এর পিরিয়ড রাখা হয়েছে। আর এখানে খুব ভালো একটা বিষয় যেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম বা ইন্টারভিউ হচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ এখানে সম্পূর্ণ তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের সিলেকশনটা হচ্ছে। কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না বা ইন্টারভিউ দিতে হচ্ছে না। ঠিক আছে? এখানে তোমাদের শর্ট লিস্টেড করা হবে মেরিট লিস্টে। তারপর দেখো তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনস এ তোমরা যারা এপ্লাই করবে, তোমরা দেখবে ট্রেড অ্যাপ্রেন্টিস এর যে পোস্টগুলো রয়েছে, তোমরা যদি এটাতে এপ্লাই করতে চাও, তোমাদের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে তোমরা এপ্লাই করতে পারবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস যেটা আছে, এটা কিন্তু তোমাদের এই লিঙ্কে আ ফিল আপটা করতে হবে, ফর্ম ফিল আপটা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এর জন্য এই লিঙ্কটা দেওয়া হয়েছে। সবগুলি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? এবং এস্টাবলিশমেন্ট আইডি দুটো আ পোর্টালে কিন্তু এখানে দেওয়া হয়েছে আইডি গুলি। তো তোমরা দেখে নেবে। ঠিক আছে? আর আমি এই লিঙ্কগুলি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে তোমরা যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা এটা হচ্ছে আ ৯ জানুয়ারি ২০২৬ 5 পিএম বুঝতে পারলে? তো এর মধ্যে তোমরা কিন্তু এপ্লাইটা করে নেবে তোমরা যারা এপ্লাই করতে চাইছো। আর তোমাদের কিন্তু খুব ভালো সুযোগ। তোমরা এখানে ট্রেনিংও করবে, তারপর তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ডও দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? আর এখানে তোমাদের যে ডিসিপ্লিন গুলি দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের দেখবে অনেকগুলো ডিসিপ্লিন দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু যেকোনো একটাতেই এপ্লাই করতে পারবে। ঠিক আছে? যেকোনো একটাতে তোমরা এপ্লাইটা করবে। এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে। তোমরা রেজিস্টার করার পর এই লিঙ্কে গিয়ে তোমরা এখানে ফর্ম একটা ফর্ম থাকবে। সেই ফর্মটা ফিল আপ করবে। এই ফর্মটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তাহলে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যেই পোস্টের জন্য এপ্লাই করবে, তোমরা এপ্লাইটা করে নিতে পারবে। আর এখানে তোমাদের আ যে লাস্ট ডেটটা রাখা হয়েছে এটা কিন্তু 9 জানুয়ারি 2026 ঠিক আছে? তো এর মধ্যে তোমরা এপ্লাইটা করে নেবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।